আসসালামু আলাইকুম। আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজকের বিষয় প্রাথমিক গণিত, পৃষ্ঠা 94। গত পাঠে আমি তোমাদেরকে 16 নম্বর অঙ্কটি করিয়ে দিয়েছিলাম। আজকে আমি 17 এবং 18 নম্বর অঙ্কটি করিয়ে দিব। চলো শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে চলে যাই। এখানে 17 নম্বর অঙ্কটি আমি 1 নম্বর দিয়েছি। রেহানার 26টি রং পেন্সিল ছিল। সে মেলা থেকে আরো 12টি পেন্সিল কিনল। সে তার ছোট ভাইকে 7টি রং পেন্সিল দিল। রেহানার কাছে কতটি রং পেন্সিল রইল? চলো শিক্ষার্থীরা, অঙ্কটি কিভাবে করতে হবে আমরা দেখে নিই। আগে আমরা অঙ্কটি করেছিলাম, আগে যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু এক পার্টের করে অঙ্ক ছিল। এবার কিন্তু আমাদেরকে দুই ভাবে করতে হবে। তাহলে আমরা দেখে নিই। চলো প্রথমে লিখব, রেহানার রং পেন্সিল ছিল 26টি, তাই না? এবারে পরে লিখব, সে মেলা থেকে আরো পেন্সিল কিনলো কয়টি? 12টি। তাহলে সে যেহেতু পেন্সিলটি কিনেছে, তাহলে এটা রেহানার কাছেই আছে, তাই না? তাহলে এই অঙ্কটি কি হবে বলো তো? যোগ না বিয়োগ? যোগ হবে। তাহলে আমরা চলো যোগ করি। দেখো, উপরে 26 আছে এবং নিচে 12 আছে। প্রথমে আমরা ডান পাশ থেকে যোগটা করব। উপরে 6, নিচে 2। 6 এবং 2 যোগ করলে কত হবে? 8 হবে। এবং 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে অতএব রেহানার পেন্সিল হলো 38টি। এবারে রেহানা কিন্তু তার ভাইকে আবার রং পেন্সিল দিয়েছে। তাহলে দিয়ে দিলে কি হবে? যোগ না বিয়োগ? বিয়োগ হবে। তাহলে এবার আমরা লিখব, রেহানা ছোট ভাইকে রং পেন্সিল দিল 7টি। এই 38 থেকে আমরা 7কে বিয়োগ দিব। সেই আগের মতোই আমরা ডান পাশটা আগে বিয়োগ করব। 8 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। এবং 3-এর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে 3 3ই বসে যাবে। অতএব রেহানার মোট রং পেন্সিল রইল 31টি। উত্তর 31টি রং পেন্সিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপরের অঙ্ক, মা তপনকে 24টি পুলি পিঠা দিল। তোমরা সবাই পুলি পিঠা খেয়েছো, তাই না? হ্যাঁ, আমি জানি তোমরা সবাই খেয়েছো। তাহলে চলো আমরা এই পুলি পিঠা নিয়ে আজকে অঙ্কটা দেখব। মা তপনকে 24টি পুলি পিঠা দিল। তখন তার ছোট বোনকে 12টি পিঠা দিল। পরে মা তাকে আবার 10টি পিঠা দিল। তপনের কতটি পিঠা হলো? চলো শিক্ষার্থীরা, অঙ্কটি আমরা দেখে নিই। এই অঙ্কটিও আগের মতো 2টি পার্টে করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি, মা তপনকে পুলি পিঠা দিল কয়টি? 24টি। তপন ছোট বোনকে পিঠা দিল, দিয়ে দিয়েছে কিন্তু ছোট বোনকে। তাহলে যোগ হবে না বিয়োগ হবে বলো তো? বিয়োগ হবে। তাহলে আমরা 24 থেকে কি করব? 12 বিয়োগ করব। 24 থেকে 12 বিয়োগ করলে কত থাকে? আমরা চলো বিয়োগ করি। ডান পাশে থেকে করব, 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে। আর বাম পাশে দেখো 2 আছে উপরে, নিচে 1 আছে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। অতএব তপনের পিঠা রইল 12টি। এবারে পরে কিন্তু আবার তার মা তাকে আবার পিঠা দিয়েছিল, সেটা কি করতে হবে? যোগ করতে হবে না? চলো আমরা করি সেটা। পরে মা তাকে আবার পিঠা দিল কয়টি? 10টি। এটা আমরা এবার যোগ করব। উপরে 12 আছে, নিচে 10 আছে। তাহলে আমরা ডান পাশটা আগে যোগ করব। উপরে 2, নিচে 0, তাহলে এখানে 2 হবে। বাম পাশে 1 আছে এবং নিচেও 1 আছে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। অতএব তপনের মোট পিঠা হলো 22টি। উত্তর 22টি পিঠা। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এই 94 পৃষ্ঠা থেকে তোমাদের যে 2টি অঙ্ক আজকে আমি করিয়েছি, 17 এবং 18 নম্বর অঙ্ক, এটি তোমাদের বাড়ির কাজ থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।